শরীফে জুমার খুতবাখানা দিতে শুরু করে দেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে চলে গেলেন নতুন জামা পরে নতুন পোশাক পরে একটু করে হেঁটে যায় আস্তে করে পড়ে যায় একটু করে হেঁটে যায় আস্তে করে পড়ে যায় ও যুবকেরা আল্লাহ নবী খুতবাখানা বন্ধ করে দেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কোণে উঠিয়ে নিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে নবী নিয়ে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুরু করে দেন খুতবাখানা মিটে গেল খুতবাখানা হয়ে গেল হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নিচতে নামিয়ে দিয়ে নামাজ কানা শুরু করে দেন নামাজ কানা চালু করে দেন ও যুবকেরা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায় কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে আল্লাহ নবী যখন ওইটাকে থাকতেন আল্লাহ নবীর কোলে থেকে বসে গেলেন আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন আল্লাহ নবী যখন সিজদা চলে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠে থেকে বসে গেলেন তাসবিহটা লম্বা হয়ে যেত তাসবিহটা লম্বা হয়ে যেত সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন পিঠে বসে আছে তাসবিহ খানা বাড়িয়ে দিলেন হাসান হোসেন উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন ও যুবকেরা আল্লাহ রাসূল সাহাবারা নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী সিজদায় থাকলে পিঠে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে থাকলে কোলে বসতেন গলা জড়িয়ে দিতেন আল্লাহ নবী কিয়ামে দাঁড়ালে দাঁড়িয়ে থাকলে নবীকে জড়িয়ে নিতেন সাহাবারা এই হাত বাড়িয়ে দিয়ে টানতেন কিতাব এসেছে নবী পাক নামাজ হালাতে ইশারা করে মানা করতেন ওদের টেনো না ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও বলুন না সুবহানাল্লাহ রওয়ায়াতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলে হাসান হোসেন পিঠে বসে যেতেন আল্লাহ নবী সিজদা থেকে ওঠার আগে হাতটা পিছন দিকে করে দুজনকে আস্তে করে ধরে নিচে নামিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন জোরে বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী এত মোহাম্মত করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম এত প্রেম ওনাদের দিয়েছে জানাতে করেন মুখের মধ্যে জড়িয়ে রাখতেন নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ছিল একটা নাম রাখা হয়েছিল হযরতে আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে আলোচনাটা কম হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল হয়েছিল বদরের যুদ্ধের দিন বদরের যুদ্ধের দিনে 21 বছর বয়স নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন স্বামীর নাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না কম বেশি 29 বছর বয়স কোন বর্ণনায় 27 বছর বয়সে নবম হিজরিতে মদিনা শরীফে ইন্তেকাল হলো নবী পাক নিজে হাতে জান্নাতুল বাকিতে দাফন করলেন ওনার ছেলেও নাই মেয়েও নাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানেরই বিয়ে দিয়ে দিতাম বলুন না সুবহানাল্লাহ
নবী পাকের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক তিনটে ছেলে দিলেন, দুটো মেয়ে দিলেন। তিনটে ছেলে আর দুটো মেয়ে দিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী এত ভালোবাসতেন, কোন সফরে গিয়ে সবথেকে শেষে নবী ফাতেমাতুজ জাহরার ঘরে যেতেন, আর কোন সফর থেকে এলে সবার আগে ফাতেমাতুজ জাহরার ঘরে নবী চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাতুজ জাহরার কান্না সহ্য করতে পারতেন না, উনি কাঁদলে আমার নবী বলতেন, ফাতেমা ইন্নাল বুকা ইউজিনি, তোমার কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা, বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন কাঁদলো, নবী সহ্য করতে পারতেন না। কিতাব এসেছে হুজরা শরীফ থেকে নবী বার বলেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কালিটা তবকাত, নবী পাকের কান মোবারক গোশা মোবারকে হাসান হোসেনের কান্নার আওয়াজ চলে গেল। আমার নবী দাঁড়িয়ে গিয়ে ফাতিমাতুজ জাহরার ঘরে ঢুকে গেলেন। ফাতেমা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান, কি ব্যাপার? আমার হাসান হোসেন কাঁদে, তুমি জানো না? ইন্নাল বুকা ইউজিনি, এদের দুজনের কান্নাটা আমি নবী আমার কষ্ট দেয়। আহা, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? এত ভালোবাসেন আমাদের নবী, ওনাদের দুজনকে এত সম্মান আল্লাহ পাক ওনাদের দুজনের দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ আমার হাসান আর আমার হুসাইন, এদের দুজনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এত আল্লাহ সম্মান দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা, যখন মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল মদিনা শরীফ, আহা, হুজুরের 40টা দিন বাড়ির পানিটা বন্ধ রেখেছিল। 40 দিন ঘরটাকে ঘিরে রেখেছে, পানি বন্ধ না। এত জুলুম। কে? হযরত উসমান। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল। আমার নবী বলেছিলেন, কেউ আছো এই বীরের রুমাটা কিনা আজাদ করবে? যে বীরের রুমা মিষ্টি পানির কুয়াটা কিনা আজাদ করে, আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে দিল। হযরত উসমান বলছে, হুজুর আমি কিনবো। তিনি মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া কিনে লোকের পানি নেবার জন্য আম করে দিলেন। তানার ঘরে 40 দিন পানিটা বন্ধ। ভেবেছেন হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির দরওয়াজার কাছে পাহারা পাঠিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তোমরা পাহারাদার, ওনার বাড়িতে যেন মুনাফিকরা ঢুকে না পারে। তোমার চাচা জানের ঘরটা পাহারা দাও, তোমার খালু জানের ঘরও। হযরত উসমান আর হযরত আলী ভাইরা ভাই, আমার খালু জানের ঘরটা। ওনারা দুজন আছেন দরওয়াজায়, পিছন দিক থেকে মুনাফিকরা ঢুকে শহীদ করেছে। হযরত শেরে খোদা যখন শুনলেন, ঝরঝর করে কেঁদে বললেন, কি ব্যাপার? তোমাদের দুজনকে পাহারা দিলাম, আব্বাজান সামনের দিক থেকে মুনাফিকরা ঢুকে না, বাড়ির পিছন দিক থেকে ঢুকে শহীদ করেছে। ইসলামের চতুর্থ খলিফা দায়িত্ব পেলেন হযরতে আলী শেরে খোদা মাওলা রাদিয়াল্লাহু তাআলা। উনি খেলাফতের এই কেন্দ্রটাকে মদিনা শরীফ থেকে কুফায় নিয়ে চলে গেলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু, আমার রাসূলের জামাত জানার সাথে নবী পাকের মেয়ের বিয়ে হয়। কে? আলী। ওনার দুনিয়ায় আসাটাকে ইতিহাস। ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের নাম ফাতেমা, বিবির নামটাও ফাতেমা। হযরতে ফাতেমা কাবা শরীফে চাদর সাফ করে, বাচ্চা প্রসবের বেদনা উঠে গেল। হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের ভিতরে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে তাশরীফ আনলেন। হযরতে আলী কাঁদে, হযরতে আলী নড়ে, চোখ দুটি খুলে দেখে না। সবাই বলে অন্ধ ছেলে, সবাই বলে কানা ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আল্লাহ নবী লালা শরীফ কানে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে পড়িয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি খুলে দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সর্বপ্রথম অন্য কিছু পছন্দ করেন নাই, অন্য কিছু কবুল করেন নাই, যেটা পছন্দ করেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে দাঁড়িয়ে লালা শরীফ দিয়েছেন, চোখ খুলেই দেখে চেহারায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছে নবী পাক, ওনাকে নবী পাকের চাচা আবু তালেব, নবী পাকের চাচা, ওনার কাছ থেকে ওনাকে নবী পাক নিয়ে নিয়েছিলেন। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে কাছে রাখতেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়স নবী পাক নূরের হাতটা ধরে প্রকাশ্য ইসলামে কলেমা পড়েছে। বলুন সুবহানাল্লাহ। সবথেকে অল্প বয়সে উনি প্রথম মুসলমান হয়েছে, সবথেকে প্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক আর হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। অল্প বয়সে উনি ছেড়ে খোদা আল্লাহ পাক আমার নবীর ঘরে কন্যা দিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হলে নবী আসসালাম ইয়া হুসাইন মেরে হুসैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनको बच्चों को प्यार लाया गया, जिनको बच्चों को प्यार लाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا قال رسول الله صلى الله عليه وسلم من حب الحسنين فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুরে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বোনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের আজকে মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খেদমতে সে হাজির হয়েছে আমি অদম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিল এমন একটা জায়গা আর এরকম একটা মাস যেটা আরবি মাসের প্রথম মাস মুহররমুল হারাম 1447 হিজরি আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দা রমাদান আফজাল মানে হলো উত্তম আফজালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান রমাদান শরীফের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা বলুন না সুবহানাল্লাহ তবে মুহররমের রোজা রাখলে কিন্তু আপনাকে দুটো রাখতে হবে একটা রাখতে পারবেন একটা হলো ইহুদিদের তাশাব্বুহ হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়ে দেখলেন আসলা ইহুদিরা রোজা রেখেছেন ইহুদি যে ইহুদিরা ইসরায়েলের ওই জাহান্নামী গুলি ইহুদি এরা আসরায় রোজা রেখেছে আমার নবী জিজ্ঞাসা কি ব্যাপার রোজা রেখেছো ইহুদিরা জবাব দেন আহনা শুকরান লিল্লাহি তাআলা আমাদের এই রোজাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় هذا اليوم يوم عاشور غرق لك فيه فرعون ونجا موسى আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ এই আশুরার দিন আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে হেফাজত করেছেন তাই আমাদের এই রোজাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা কেন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহর রাসূল বলেছেন আনা আহাক্কু মিনকুম বিখাওমিহি ও আমার সাহাবারা আমি নবী এই রোজা রাখার বিষয় এদের থেকে মুসা নবীর কাছে হকদারটা বেশি ফাসুমু আনতুম তোমরা এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো মুহররমের রোজা দুটো রাখতে নয় মুহররম 10ই মুহররম রাখে কি 10ই মুহররম 11ই মুহররম কি মুহররম শরীফ মাসে যে কোনো দুটো দিন রোজা রাখলেন যে কোনো দুটো রোজা এই রহমতের মাসে আল্লাহ এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে
আজকে এসে বসেছেন জিকিরে হুসাইন, জিকিরে হুসাইন রাদিয়াল্লাহু আমার রাসূলের নওয়াসা দুটো আলোচনা শুনবেন বলে বসে নবীর আহলে বাইত কবির খানদানদের দুটো কথা জানাতে আলোচনা শুনলে আমাদের ঈমানের নূরটা বাড়ে, বলুন না সুবহানাল্লাহ। সেই আলোচনা শুনতে এসে কিছু হলো নিয়ে বাড়িয়ে দ্বীনকে প্রচার করতে গিয়ে সাহাবাদের কিন্তু কম কষ্ট হয়, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, তারপরে দিন প্রচার হয়েছে, ইসলাম তারপরে প্রচার হয়েছে। অত সহজ যেটা ভাবছেন সেটা না। আমার নবী সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, রক্তের স্রোত বয়ে গেছে। শুধু সাহাবা হুজুর রক্ত দিয়েছে, নবীর খানদান রক্ত দিয়ে দিলেন। আমার রাসূলের নওয়াসা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য তারা নিজেদের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিয়েছে। জোরে বলো, কম কষ্ট তাদের দ্বারা হয় না। তারপর আল্লাহ শহর ইসলাম দিয়েছে। তাদের দুটো আলোচনা শুনে শুধু চলে গেলে হবে না, সেই রাস্তায় জীবন আমাদেরও কাটাতে হবে, সে রাস্তায় আমাদের জীবন চালাবার ব্যবস্থা করতে হবেই তো মানা, তবেই তো দুটো কথা শুনে জীবনের লাভ হয়। শুধু শহীদে কারবালার ঘটনা শুনবো আমল করব না, এটা তো লাভ হলো না। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি বড় বড় সাহাবা দিয়েছেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চারজন বড় বড় সাহাবা, চারজনের মধ্যে তিনজন শহীদ, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এনারা তিনজন কিন্তু শহীদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহীদ, কিন্তু শহীদের মজা নিয়েছে, শহীদের শাহাদাত চেকেছেন, শহীদ মজা নিয়েছে। কবে? হিজরাতের রাতে গারে সাউরের মধ্যে ওনাকে যখন সাপে কেটেছিল, সাপে কেটে মরাটা হলো শহীদ। সাপে কাটার জ্বলন সহ্য করেছে, মানে শহীদের মজা নিয়েছেন, শহীদ। হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন কিন্তু শহীদ হয়েছে। চারটে বড় বড় সাহাবা নবীকে দিলেন, শহীদের থেকে বড় মরণ আর কিছু না। হাদিস শরীফে এসেছে আমাদের নবী দোয়া করে, আল্লাহ মনটা চায় আপনি আমাকে শহীদি মরণ দেন, হুম্মা উহইয়া, আল্লাহ আবার আমাকে জিন্দা করে দেবেন, হুম্মা উকতাল, আবার শহীদ করিয়ে দেবেন, হুম্মা উহইয়া, আবার আমাকে জিন্দা করবে, হুম্মা উকতাল, আবার শহীদ করে দেন। তিনবার নবী চেয়েছেন, কোন বর্ণনায় পাঁচবার নবী চেয়েছেন, আল্লাহ মনটা চায় আপনি আমাকে শহীদ করিয়ে। কিন্তু আল্লাহ যে নবীর সাথে ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। জোরে বলো, আল্লাহ নবী শহীদ হননি কিন্তু মজা চেয়েছে। কবে? কাফেরদের হাতে আমার নবী শহীদ। কবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মুনাফিকা মহিলা গোশতের সাথে 20 পান মাখিয়ে নবীকে খাইয়ে দিয়েছিল। নবী পাকের সাথে সাহাবী ছিলেন, সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক গোশত খেলেন, এই 20 পান করা জ্বলনটা নবী নিবেন, কিন্তু শহীদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফ লাভ করেছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছে, আয়েশা সেই জানি নবী 20 পান করেছিলাম, গোশতের সাথে আমাকে 20 পান করিয়েছিল, ওর জ্বলনটা আমি নবী আজও অনুভব করছি। সেদিনে 20 পান করার জ্বলন আমি নবী আজও অনুভব করছি। আল্লাহ পাক আমার নবীকে নওয়াসা দিয়েছেন, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই নবীর আশাটা নওয়াসা দুজন পেয়ে গেলেন, নবীর চাওয়া নওয়াসা দুজন পেয়ে গেলেন। আল্লাহ পাক আমার নবীকে চারটি মেয়ে দিয়েছেন, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহ পাক নবীকে চারটি মেয়ে দিয়েছেন।
গোটা পৃথিবীর লোক ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নিয়ে আলোচনা করে। নবীর তো আরো তিনটে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ে আলোচনা করলো না তো? তারাও তো নবীর মেয়ে, তানাদেরও তো আওলাদ। সবাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছেলেদের আলোচনা করে, নবীর আরো তিনটে মেয়ে ছেলে, তাদের কথা কেউ বললো না তো? আমাদের সন্তান ছিল, তাদের কথা কেউ বলে না? ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের আলোচনা নাউজুবিল্লাহ আমাদের দুঃখ না, আমাদের নসিব বড় যে আল্লাহ আমাদের জবান থেকে তাদের আলোচনাটা করিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আমাদের নসিব বড় তাদের আলোচনাটা বসে বসে শুনতে পাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু নবীর তো আরো তিনটে মেয়ে ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে কত বলে ওনার ছেলে হলো তিনটি। ওটা হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা একটু কম। নবী পাকের মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা কম। মেয়েও ছিল নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে মাঝে মাঝে নবী পাক উনাকে পিঠেতে বসিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না? যেমন নবী পাক পিঠে করে হাসান হোসেন কে দিয়েও নামাজ পড়তেন। জোরে বলো, আর জোরে বলা মিন সানি ইয়াতি وجب الشكر علينا ما بها إلا هدايا يا نبي سلام يا পড়িলো আল্লাহ আরবা পহলো দুঃখে রজনী হইলো জগ নূরানী আমিনা নয় ও নির্মল سلام يا رسول লাইতে ঈমান যত क्यों न दे ओह जाने तो मेहरबान रहमान ने तो खल्क से वो कुर्बान ने तो या नबी सलाम या يا صلوات الله يا رب صل وسلم